ভাগে ভাগে কুরবানি দিবেন কেন? কম টাকা দিয়ে তো ছাগল কিনতে বলেছি, কতদিন থেকে বলে আসছি, 90 সাল থেকে। জি না, কুরবানি ভাগে নেই। ওটা তো 7 জনের ব্যাপার, 7 পরিবারের তো ব্যাপার নয়। টাকা আছে রাজস্থান থেকে উট নিয়ে আসেন, টাকা কম আছে ষাঁড় দেন, তার চেয়ে কম আছে খাসি দেন, তার চেয়ে কম আছে ছাগি দেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন। শায়েখ আমরা গ্রামগঞ্জের মানুষ, জেনে না জেনে অনেক শিরক করেছি। তওবা করলে এগুলো পাপ ক্ষমা হবে? জি হবে। তওবা করেন, ক্ষমা হবে, বিচারের মাঠে ক্ষমা হবে না। কিছু লোক মহিলার মাথার চুল কিনে নিয়ে গ্রামের মহিলাদেরকে দিয়ে চুলগুলোকে সোজা করিয়ে নেই। মহিলাদের চুল বিক্রি হারাম, মহিলাদের চুল বিক্রি হারাম, মহিলাদের চুল বিক্রি হারাম। শায়েখ আমরা গ্রামের মানুষ, ভাত খাওয়ার সময় প্লেট থেকে হাঁস মুরগিকে ভাত ছিটিয়ে দেই, এতে করে কি বরকত কমে যাবে? না, কোনো প্রাণীকে খাদ্য দিলে বরকত কমবে না। আপনার পক্ষ থেকে পড়ে গেল, আপনি তুলে নিলেন না, তাতে বরকত কমবে। মানুষ যখন একান্তে গুনাহ করে তখন সে কাকে বেশি ভয় করে, মানুষকে নাকি আল্লাহকে? সেটা কথা তোমার জানার প্রয়োজন নেই। যেভাবেই পাপ হোক, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে ইনশাআল্লাহ। তাকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। শায়েখ আমরা 2 ভাই, আমার বড় ভাই মারা গেছে, তার একটি মেয়ে আছে। এখন আমার ভাইয়ের মেয়ে কি আমার সমান ভাগ পাবে? জি না। আপনার ভাইয়ের মেয়ে আপনার ভাইয়ের অর্ধেক সম্পদ পাবে, বাকি আপনারা ভাই বোন থাকলে নিয়ে নেবেন, নাহলে আপনি সব নিয়ে নেবেন। আপনার ভাইয়ের মেয়ে পাবে অর্ধেক, বাকি আপনারা ভাই বোন ভাগ করে নেবেন। অন্যথায় বোন না থাকলে আপনি সব নিয়ে নেবেন। কোম্পানির আন্ডারে ব্যাংকের সিকিউরিটি গার্ডের চাকরি করা যাবে না করাই ভালো? শায়েখ আমার স্বামী প্রবাসে থাকে, এমত অবস্থায় আমার করণীয় কি? বুঝান, এইভাবে টাকা ইনকাম করতে হবে না। হয় স্ত্রীর সাথে নিয়ে যেতে হবে, আর না হলে দেশে ফিরে এসে পয়সা উপার্জন করার চেষ্টা করতে হবে। অনেক পথ আছে। স্বপ্নদোষ হয়েছে, এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি? জি না, গোসল করতে হবে, তারপরে যদি করা না যায় তাহলে তায়াম্মুম করতে হবে। তারপরে আমার ফজরের সলাতের আগে স্বপ্নদোষ হয়েছে, এখন গোসল না করে সলাত আদায় করতে পারবো কি? জি না, গোসল করতে হবে, তারপরে ঠান্ডা বা কোনো কিছু মনে হলে তাহলে তায়াম্মুম করতে হবে। স্ত্রীকে রেখে কতদিন বিদেশে থাকা যাবে? নির্ধারিত সময় নেই, স্বামী স্ত্রীর সম্মতিতে যতদিন সহজ সম্ভব হয়। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মাসের বেশি কাউকে রাখতেন না। এইভাবে সংসার করা ভালো নয়, ওতে ঝামেলা বেশি হয়, অন্যায় বেশি হয়, অশ্লীলতা বেশি হয়। মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে সলাত হবে কি হবে না? কাতারের মাঝে, পিলারের মাঝে কাতার নিষিদ্ধ। পিলারের মাঝে কাতার চলবে না, পিলারের মাঝে কাতার চলবে না। শায়েখ আমাদের সমাজে যে আমরা খাসি ছাগল দিয়ে কুরবানি করে থাকি,
সেটা কি করা যাবে? খাসি ঠিক, খাসি উত্তম। রাসূল যে কুরবানি দিয়েছিলেন সেটা খাসি করা ছিল, সেটা খুঁত নয়। যে বলেছে তার ভুল হয়েছে, ওকে তওবা করতে হবে এবং জনগণের কাছে স্বীকৃতি দিয়ে দিতে হবে আমার বলা ভুল হয়েছে। শায়েখ, একটা বাচ্চা রবিবার রাত এ জন্মগ্রহণ করেছে, সেহেতু তার নাম কবে রাখবো? সূর্য ডুবে গেলে পরের দিন, রবিবার রাতে মানে ও সোমবারে হয়েছে, এখন রবিবারে হবে তার তাই আকিকা। সূর্য ডুবে গেলে পরের দিন ধরতে হবে। আরবিতে দিন শুরু হয় কখন থেকে? মাগরিব থেকে, সূর্য ডুবলেই। আর ইংরেজি বাংলায় শুরু হয় রাত 12টার পরে। তাহলে সূর্য ডুবে গেছে মানে ওটা পরের দিন, সোমবার। সোমবার থেকে শুরু হবে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই যে রবিবার, 7 দিন। ওস্তাজি, শিয়ারা কি মুসলিম না কাফের? শিয়ারা মুসলিম নয়। শিয়া কাদিয়ানি তারা অমুসলিম, মুসলিম নয় তারা। শিয়াদের সাথে ভাগ ও কুরবানি প্রশ্নই আসে না, কি বলো তুমি? সবাই বই নিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। এতগুলো বই রংপুরে নিয়ে এসছে, আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে, এটা কেমন হয়? আর বইয়ের আপনারা মূল্যায়ন করবেন, আপনি না পড়লে কেউ তো পড়বে। আর এসব আল ইতিসাম পত্রিকা আপনাদের টাকা দিয়ে ছাপাই আমি, আমার কাছে অত টাকা নেই। বই পত্রিকা ছাপাচ্ছেন, পড়বেন, মানে 16,000 পত্রিকা বের হয় প্রতি মাসে। 12 জন মুফতি আছে, অনেক লেখক আছে, প্রেস আছে, এত খরচ আছে। এই খরচ তো আমার কাছে তো আর টাকসাল নেই, আমি তো আর টাকা বানাই না, রংপুরের লোক দেয় সেটা খরচ করি। আব্দুল রাজ্জাক, আমি তো একদিনে দিনই, কেউ দেয় দুনিয়াতে, কেউ দেয় না, হলে চলে কিভাবে? এমনি চলে? 40 লাখ টাকা মাসে বেতন লাগে, তো দিতে শিখতে হবে, কম হলেও। জি, 40 লাখ টাকা মাসে বেতন লাগে 300 জন শিক্ষক শিক্ষিকা। জি, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। জি, ছেলে মেয়ে পাঠাবেন, বই পুস্তক নেবেন, সহযোগিতায় থাকবেন, কম হলেও। কমটাকে খাটো চোখে দেখবেন না। পৃথিবীর বাইরে কি প্রাণ আছে? একটা হাদিস, সব জমিনেই আছে প্রাণী, সবাই তাসবিহ পাঠ করে, সব আকাশে আছে। কিভাবে করে, কিভাবে আছে, আল্লাহ আল্লাহ ভালো। মসজিদে তালিমি বৈঠকে বাধা প্রদান করে, কোরআন ও সহিহ হাদিসের আলোকে কেন যে বাধা প্রদান করে? হয়তোবা বেদাতি তোমরা, সেই জন্য। এমনিভাবে তালিমি বৈঠক মসজিদে চলবে, এটা বাধা দেওয়া যাবে না। আকীদায় যদি ত্রুটি থাকে তাহলে দিতে হবে না। আমার ছেলের নাম রেখেছি আবরার ফাহিম, এ নাম কি পছন্দ হয়নি? আবরার মানে সৎ, নেককার, সৎকর্মশীল। আপনার ছেলে কি সৎকর্মশীল করে? জি হয়, নাম হয়নি ভালো। অবশ্যই পরিবর্তন করবেন, আজকেই করেন, আকিকা দেওয়া লাগবে না। বাস ওই যে সরকারের ঘর থেকে পরিবর্তন করে নেন, ওই নাম লিখবে, ওই নামে ডাকবেন। আহমদ, মোহাম্মদ যেটা রাখেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান যেটা রাখেন। আমাদের মসজিদের ইমামের তেলাওয়াত সম্পূর্ণ ভুল। এই কথার অর্থ এই নয় যে তুমি ইমামের পিছনে সালাত আদায় করবে না, এই কথা নয়। তার পিছনেই সালাত আদায় করো, ভালো ইমাম নিয়োগ দাও। ওই ইমাম ফেতরা আদায় করতে বলে টাকা দিয়ে, এই ইমাম রাখা যাবে না। এই ইমাম পরিবর্তন করে দেন, দ্রুত পরিবর্তন করতে হবে, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না।
সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। রাসূল, সাহাবী, তাবী কেউ কোনোদিন টাকা দিয়ে ফেতরা দেননি। ইমাম সাদ্দাদের বর্ণনা কি করে? অজ করে। সাদ্দাদের তো কাহিনী মিথ্যে, তো সাদ্দাদের বর্ণনা কেমনে বলা যাবে? 30 বছর থেকে বলছি যে সাদ্দাদের কাহিনী কোথায় আছে, কেউ বলতে পারে কি? কেউ বলে না 30 বছর থেকে। আমি বলছি সূরা ফাজরের আলোচনাতে আছে, আল্লামা আলুসি রুহুল মানিতে আলোচনা করেছে। সূরা ফাজরের আলোচনায় আদের দুইটা ছেলে ছিল, সাদিদ ও সাদ্দাদ। সাদিদ মারা গেলে সাদ্দাদ পৃথিবী দখল করে বলে মিথ্যে ইতিহাস আছে। আমার বউ নামাজ পড়ে না, আমার করণীয় কি? দেখেন, যদি না বুঝে তাহলে তালাক দিতে হবে, কোনো পথ নেই। সুন্নতি লেবাস আছে কিন্তু নামাজ পড়ে না, চেষ্টা করেন পড়তেই হবে। নামাজ ফরজ না মাহফিল ফরজ? মাহফিলের সাথে নামাজের কি সম্পর্ক? আমার জ্ঞান অনেক সীমিত। সব কিছু যদি আল্লাহ তাআলা আগে থেকে লিখে রাখে বা পূর্ব নির্ধারণ করে, তাহলে এই যে ধারণা যে একজন চোর যদি চুরি করে তাহলে সেটা কি আগে থেকেই লেখা হয়নি? তুমি এই চিন্তা করছো কেন? ওদিকে গিয়ে আগে জাহান্নামে যেতে চাচ্ছ কেন? তুমি আগে একটু ধৈর্যের পরিচয় দাও। তোমার একটা বিবেক আছে, তো তুমি এখন পায়খানা খাবার বলবা যে এটা আমার ভাগ্যে লেখা আছে? এটা বলো, এটা কথা হলো? তুমি বিষ খাবার বলবা যে আমি খাচ্ছি, মধু খাচ্ছি, এটাই তোমার বিবেচনা? মেহেদি লাগাতে হবে। আপনি এর আগে অনেকবার বলেছেন যে কোরআন অত্যন্ত নিখুঁতভাবে একেবারে অসুস্থ মানুষের চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি? শরীরের গতিতেই পড়া ভালো, না পারলে চেয়ারে বসে পড়তে পারে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে নফল নামাজ নেই কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে নফল নেই কে বলেছে? যেটাই সুন্নাত সেটাই নফল। তোমার হুজুর তোমাকে কি শিখিয়েছে? ফরজ ব্যতীত অতিরিক্ত যেটা আছে সেটা হলো নফল। নফল মানে অতিরিক্ত, তো ওটাকে আমরা সুন্নাত বলি। সুন্নাত নফল, নফল ও সুন্নাত। আমাদের দেশের ভাষাতে আমরা মনে করি ফরজ মানে সবচেয়ে দামি, নফল মানে তার চেয়ে একটু, সুন্নাত মানে তার চেয়ে একটু কম, আর নফল মানে একেবারেই কম। না, তা নয়, সবই সুন্নাত, সবই নফল। মহিলাদের সুগন্ধি ব্যবহার করা যাবে কি না? মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পাবে যা দেখা যায়, গন্ধ পাওয়া যায় না। আর পুরুষেরা এমন সুগন্ধি ব্যবহার করবে যা দেখা যায় না, গন্ধ পাওয়া যায়। অতএব মহিলারা আতর লাগাতে পাবে না। এই যে আসকারা মাস্কারা যেগুলো এতে পাওয়া যায় বিউটি পার্লারে, সেটা কিনে আনতে হবে। হ্যাঁ, বিউটি পার্লারে ঢোকা নিষেধ, ওটাতে অ্যালকোহল আছে। ফরজ নামাজের মধ্যে মোনাজাত আছে কি না? নামাজ শুরু হয় মোনাজাত দিয়ে, চুপে চুপে ডাকা। সালাম ফিরলে মোনাজাত শেষ হয়। তুমি যেটা বলছো সেটা হলো ব্যক্তিগত হাত তুলে দোয়া। হাত তুলে দোয়া পানি চাইতে গিয়ে সবাই মিলে, বাকি আর সবাই নয়। হাত তুলে দোয়া ব্যক্তিগত ব্যাপার, যে যখন পারে। মহিলাদের সৌন্দর্যের জন্য পায়ে মেহেদি দেওয়া যাবে কি? অবশ্যই দিতে হবে। মহিলারা হাতের নখেও দিবে, পায়ের নখেও দিবে, দিতেই হবে। মানুষ বায়ু ছাড়লে অজু ভঙ্গ হইয়া যায়, কিন্তু সেইটা তোমাকে ভাবতে হবে কেন? অজু ভেঙে যায়, বাস ভেঙে যায়। আল্লাহ রাসূল বলেছেন অজু করতে হবে, মানে অজু করতে হবে। সেখানে তোমার নতুন কথার 5 পয়সা দাম নাই। তোমার ওটা মাথায় গোবর ঢুকে আছে, তাই এগুলো লিখেছ। বাচ্চারা যে মহিলার মাথার চুল দিয়ে খাবার খায়, মানে কি? মহিলার মাথার চুল দেওয়া তো বিকৃত, হারাম, কাবিরা গুনাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।
যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। প্রশ্ন করছেন যে উনি কাজ কন্টাক্ট যে কোনো মূল্যে পরিবারকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, যে কোনো মূল্যে ছেলে মেয়েকে ভালোভাবে লালন পালনের চেষ্টা করবেন। আপনি না পারলে জামিয়া সালাফিয়া দিয়ে দেন, আমি বাকিটুকু দেখবো ইনশাল্লাহ। আমার চেষ্টার অভাব নেই। জামিয়া সালাফিয়ায় প্রায় 5,000 ছেলে মেয়ে আছে, 519 জন ইয়াতিম অসহায় আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, 40 লক্ষ টাকা বেতন লাগে প্রতি মাসে। আপনার ছেলে মেয়ে কালকে গেলে তেমন সমস্যা নেই, তবে পরীক্ষা করে ওরা ভর্তি নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমার পক্ষ থেকে আরেকটা যেটা থাকছে সেটা আল ইতেসাম পত্রিকা আমি নিজে কিনেছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য, তবে আর একটা নতুন কিনতে হবে, তাহলে এটা আমি ফ্রি দিব। আপনি যেন জামিয়া সালাফিয়াতে সম্পৃক্ত হতে পারেন আল ইতেসাম পত্রিকার মাধ্যমে। সবাই আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন ফ্রিটা সহ। সাথে সাথে যেগুলো বই আছে, যেটা বলছিলাম কেন নির্যাতন কি তার প্রতিকার, বলছিলাম যে কেন হবে অবরোধবাসীন, ওটা আব্দুল্লাহ আম্মার লিখা। শিক্ষা বনাম জাহেলে তো আব্দুল্লাহ আম্মার লিখা। আর আমার যেগুলো পাবেন সলাতের উপরে, আর আব্দুর রহিমের যেটা এবার বই বের হয়েছিল, বইগুলো মনে হয় এখন নেই। এখন যা আছে উপস্থিত সব বইগুলো আপনি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের সকল দিনই ভাই বোনকে, আদর্শ পরিবার আদর্শ নারীও থাকতে পারে, আমার দিনী বোনদের বলছি আপনারা আদর্শ পরিবার আদর্শ নারী বইগুলো সংগ্রহ করবেন। কয়েকটা জিজ্ঞাসা